সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমরা একাদশ বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং আশা করি তোমরা সবাই ভালো করেছো এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। আমি তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একাদশ বার্ষিক পরীক্ষার আগে তোমাদেরকে ডিজিটাল ডিভাইসের এই অংশের বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ফাংশন সরলীকরণ, লজিক গেটগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বিভিন্ন ধরনের লজিক গেটগুলোর মধ্যে মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেটগুলো দেখেছিলাম, এগুলোর বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। যৌগিক লজিক গেটগুলোর মধ্যে আবার আমরা সার্বজনীন লজিক গেট, নর গেট এবং ন্যান্ড গেট সেগুলোর প্রমাণও আমরা দেখেছি। আজকে আমি তোমাদের সাথে বিভিন্ন লজিক গেট বাস্তবায়ন করে যে বিভিন্ন ডিভাইস তৈরি করা হয় তাদের মধ্যে একটি হলো এনকোডার এবং আরেকটি হলো ডিকোডার, এগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এনকোডার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং আগামী ক্লাসে আমরা ডিকোডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করতে। আমরা বিভিন্ন লজিক গেট শিখেছি। এই লজিক গেটগুলো দিয়েই মূলত বিভিন্ন ডিভাইস তৈরি হয়। আর এই ডিভাইসগুলোর মধ্যে একটি অন্যতম ডিভাইস হলো এনকোডার এবং আরেকটি হলো ডিকোডার। এনকোডার এবং ডিকোডার কি আমরা একটু জেনে নিই। এনকোডার হলো একটি সমন্বিত বর্তনী বা ডিভাইস যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। শিক্ষার্থীরা, আমরা এই তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস আলোচনার প্রথমেই বলেছিলাম আমরা যে কম্পিউটার বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি এগুলো কোনোটাই আমাদের ভাষা বুঝতে পারে না। এই ডিভাইসগুলো বা এই যন্ত্রগুলো শুধুমাত্র বাইনারি সংকেতকেই বুঝতে পারে। তাহলে এই ডিভাইস বা এই যন্ত্রগুলো দিয়ে আমরা যখন কোনো কাজ করতে চাই তখন আমরা আমাদের ভাষা ব্যবহার করে এদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি, কিন্তু এই যন্ত্র বা ডিভাইসগুলো আমাদের এই ভাষাকে বুঝতে পারে না। এরা যেহেতু শুধু বাইনারি ভাষাটাকেই বুঝতে পারে, সুতরাং আমাদের ভাষাকে কম্পিউটারের বা যান্ত্রিক ভাষায় রূপান্তরের প্রয়োজন হয়। আর এই কাজটাই করে দেয় আমাদের এনকোডার নামক সমন্বিত ডিভাইসটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, এনকোডার কি? এনকোডার একটা সমন্বিত বর্তনী যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বা যন্ত্রের বোধগম্য ভাষায় রূপান্তর করে। একই সাথে আমরা ডিকোডার সম্পর্কে একটু জেনে নিই। ডিকোডার হলো ঠিক আরেকটি সমন্বিত বর্তনী যেটা কম্পিউটারের বা যন্ত্রের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আমরা কম্পিউটারে যা কিছু ইনপুট দিব, এই ইনপুট দেওয়া তথ্যগুলোকে প্রক্রিয়াকরণের পূর্বেই এনকোডার নামক ডিভাইসটা কম্পিউটার বোধগম্য বা যন্ত্রের ভাষায় রূপান্তর করবে। তারপরে সেই যন্ত্র বা কম্পিউটারটা সেটাকে প্রক্রিয়াকরণ করবে এবং প্রক্রিয়াকরণ শেষে আমরা যখন আউটপুট পেতে চাই সেই আউটপুটটা আবার আমাদের ভাষায় রূপান্তর করে দেওয়ার কাজটা করে ডিকোডার। শিক্ষার্থীরা, আজকে আমরা শুধু এনকোডার নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। তাহলে এনকোডার কি? এনকোডার হলো একটি সমন্বিত বর্তনী যা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
এনকোডারে আমরা কি ইনপুট দিলে কি আউটপুট পাবো, আমরা একটু মনে রাখবো এনকোডারে 2n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক আউটপুট পাবো। একই সাথে আমরা একটু মনে রাখি ডিকোডার, যেটা এনকোডারের বিপরীত কাজটা করে, তার ক্ষেত্রে আমরা দেখব n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট পাবো। আমাদের এটা একটু মনে রাখতে হবে। আর এই এনকোডার এবং ডিকোডারের ইনপুট এবং আউটপুট কেমন, শিক্ষার্থীরা তোমরা প্রায় এই জিনিসটা ভুলে যাও। এটা একটু মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটি সহজ টেকনিক বলে দিতে পারি। আমরা একটু খেয়াল করে রাখি, এই দুটোর ইনপুটটাই আমরা যদি একটু সহজভাবে মনে রাখি তাহলে আমরা আউটপুট কি সেটা মনে রাখতে পারবো। এনকোডারের আদ্যক্ষর হলো ই এবং ডিকোডারের আদ্যক্ষর হলো ডি। আমরা অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব ডি ই এর তুলনায় ছোট বা আগে। আর আমাদের n এবং 2n আর 2n এই দুটোর মধ্যে n ছোট 2n বড়। তাহলে ডিকোডারে এই n সংখ্যক ইনপুট আর এনকোডারে 2n সংখ্যক ইনপুট। শিক্ষার্থীরা আবারও খেয়াল করো কি বলছি, আমরা ইনপুটটা মনে রাখলেই আউটপুটটা মনে রাখতে পারবো। যেহেতু ইনপুট যদি n হয় আউটপুট হবে 2n, আর ইনপুট যদি 2n হয় আউটপুট হবে শুধুমাত্র n। আমরা এখন শুধু মনে রাখবো ডিকোডারের ইনপুট কি আর এনকোডারের ইনপুট কি। ডি অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী ছোট আর ই বড়। n এটা ছোট, 2n এটা বড়। তাহলে ডিতে অর্থাৎ ডিকোডারে ইনপুট হবে n আর এনকোডারে ইনপুট হবে 2n। তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবে একটু মনে রাখবো যে এনকোডারে 2n সংখ্যক ইনপুট আর ডিকোডারে শুধুমাত্র n সংখ্যক ইনপুট, আর এনকোডারে 2n ইনপুট দিয়ে আমরা আউটপুট পাবো n। আমরা এবার সবচেয়ে ছোট আমি একটু বলে রাখি, আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র কিছু সিম্পল এনকোডার এবং সিম্পল ডিকোডার নিয়ে আলোচনা করব। যে এনকোডারে আমরা শুধু ইনপুট লাইনগুলোর মধ্যে একটি ইনপুট লাইন শুধু অ্যাক্টিভ পাবো, যতগুলো ইনপুট লাইনই থাকুক একসাথে একটি মাত্র ইনপুট লাইন অ্যাক্টিভ হবে। এগুলো হলো সিম্পল ধরনের। আমরা বাস্তবে আরও দেখতে পাবো একাধিক ইনপুট লাইন একসাথে অ্যাক্টিভ হতে পারে, সেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসে নেই, এই জন্য আমরা এখানে সেগুলো আলোচনা করব না। আমরা সিম্পল এনকোডার এবং সিম্পল ডিকোডারগুলো নিয়ে গঠন এবং কাজ কিভাবে কাজ করে সেগুলো আলোচনা করব। তো আমরা কি বলছিলাম, এনকোডারে 2n সংখ্যক ইনপুট দিয়ে n সংখ্যক আউটপুট পাবো। তাহলে আমরা যদি 4টা ইনপুট দিই আউটপুট হবে 2টা। একইভাবে আমরা যদি 8টা ইনপুট দিই আউটপুট হবে 3টা। শিক্ষার্থীরা যদি আমরা 4 ইনপুট বিশিষ্ট একটা এনকোডার ব্যবহার করি তাহলে আমরা 2টা আউটপুট পাবো। আর এই 4 ইনপুট বিশিষ্ট ইনপুট দিয়ে 2টা আউটপুট পাওয়া যায় যে এনকোডারে, সেটাকে আমরা বলি 4/2 এনকোডার। 4/2 এনকোডার। তো আমরা প্রথমে এই 4/2 এনকোডার একটু দেখি। 4/2 এনকোডারে কি ইনপুট দিলে আউটপুট কেমন হবে, আমরা যদি একটা সত্যক সারণীর সাহায্যে একটু দেখি তাহলে আমাদের ইনপুট লাইন হবে 4টা। ইনপুট লাইন আমাদের 4টা ইনপুট লাইন, আমরা 4টা ইনপুট এখানে আঁকবো এবং আউটপুট লাইন হবে 2টো। আমরা ইনপুট লাইনগুলোকে D0
D1 D2 D3 এভাবে লিখতে পারি। আউটপুটকে x এবং y এভাবে মার্ক করতে পারি এবং এই চারটা ইনপুটের এখানে কম্বিনেশন কি হবে একটু খেয়াল করো। আমরা বলেছি এনকোডারে ইনপুট লাইনগুলোর মধ্যে একবারে একটি মাত্র ইনপুট লাইন অ্যাক্টিভ হবে। আমরা প্রথমে যদি D0 লাইন অ্যাক্টিভ হয় বাকি অন্য লাইনগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। এটাকে একটা সুইচের মতো আমরা চিন্তা করতে পারি। তোমাদের বোঝার জন্য বলি, চারটা যদি সুইচ থাকে একটা সুইচ অন হবে বাকিগুলো অফ থাকবে। আর আমাদের আউটপুট কি হবে আমরা একটু খেয়াল করি। আমাদের D0 এখানে মনে রাখবো 0, তাহলে এখানে আউটপুট আমাদের 0 হবে। 0-র বাইনারি মান আমরা এভাবে প্রকাশ করতে পারি 0 0। আবার যখন D1 লাইন অ্যাক্টিভ হবে তখন অন্য লাইনগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। D1 লাইন, তাহলে 1 পেতে আমরা কি করব, আমরা বাইনারি মান 0 1 এভাবে প্রকাশ করতে পারি। আবার যখন D2 লাইন অ্যাক্টিভ হবে তখন আমাদের অন্য লাইনগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে এখানে আমার D2কে বাইনারিতে প্রকাশ করলে 1 0। একইভাবে D3 অ্যাক্টিভ যখন হবে তখন অন্য লাইনগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে আমাদের 3 এটার জন্য বাইনারি মান 1 1 এমনটা হবে। শিক্ষার্থীরা, চারটা ইনপুট দিয়ে দুইটা আউটপুট লাইন কেমন হবে সেটা আমরা দেখলাম। তাহলে আমরা একটু আউটপুট লাইনগুলোর যে লজিক্যাল বা বুলিয়ান এক্সপ্রেশন কি সেটা একটু বের করে ফেলি। আমাদের প্রথম আউটপুট লাইন x, আমরা শুধুমাত্র দেখব x আউটপুট লাইন কখন আমরা 1 পাচ্ছি বা অ্যাক্টিভ পাচ্ছি। খেয়াল করো, সেই রোতে আমরা যাব। আমাদের এখানে x আউটপুট লাইন এই রোতে অ্যাক্টিভ। এই রোতে আমাদের মানগুলো কি কি আছে, D0 D1 D2 D3, এই চারটা মানের মধ্যে কি কি আছে 0 0 1 0। আবার কোথায় আছে x আউটপুট লাইন অ্যাক্টিভ, শেষের রোতে। সেখানে আমরা কি কি আছে একইভাবে D0 D1 D2 D3, সে মানগুলো কি কি আছে 0 0 0 1। শিক্ষার্থীরা, যেহেতু আমরা বলেছি এই চারটা ইনপুট লাইনের মধ্যে একটা লাইনই শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে বা অন হবে, অন্য লাইনগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, সুতরাং সেগুলো আমাদের না লিখলেও হবে। আমাদের শুধুমাত্র অ্যাক্টিভ লাইনগুলো আমরা লিখব। তাহলে আমরা এখানে কোন কোন লাইনের জন্য পাচ্ছি, x এর আউটপুট 1 পাচ্ছি যখন D2 অ্যাক্টিভ, একইভাবে যখন D3 অ্যাক্টিভ। আর এই দুইটা ইনপুটের অরের মাধ্যমে আমরা আউটপুট x পেয়ে যাব। একইভাবে y এর জন্য আমরা কখন পাচ্ছি, y আউটপুট লাইন অ্যাক্টিভ পাচ্ছি যখন ইনপুট লাইন D1 অ্যাক্টিভ, আবার যখন D3 ইনপুট লাইনটা অ্যাক্টিভ। তাহলে আমরা 4/2 এনকোডারের আউটপুট লাইন x এবং y এই দুইটা আউটপুট লাইনের বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে গেলাম। তাহলে আমরা এই বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে 4/2 একটি এনকোডারের লজিক সার্কিট এঁকে ফেলি। আমরা যদি ইনপুট লাইনগুলো আগে লিখি, D0 D1 D2 এবং D3। আমাদের x আউটপুট লাইন হলো D2 এবং D3, এই দুটোর অর অপারেশনের মাধ্যমে আমরা পাব। আর y আউটপুট লাইন কিভাবে, আমাদের D1 এবং D3 এই দুটোর অর অপারেশনের মাধ্যমে আমরা পাব। এটি হয়ে গেল আমাদের 4/2 একটি এনকোডারের লজিক ডায়াগ্রাম।
4/2 এনকোডার একটি লজিক ডায়াগ্রাম। তাহলে 4টি ইনপুট দিয়ে 2টা আউটপুট পাওয়া যায় এরকম 4/2 এনকোডারের আমরা সত্যক সারণী দেখলাম, আমরা আউটপুট লাইনগুলোর বুলিয়ান এক্সপ্রেশন দেখলাম এবং আমরা 4/2 এনকোডারের যে লজিক ডায়াগ্রাম সেটা দেখলাম। এটাকে যদি আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 4টা ইনপুট লাইন, 2টা আউটপুট লাইন, যে ইনপুট লাইনগুলো যথাক্রমে D0, D1, D2, D3 আর আউটপুট লাইনকে আমরা XY এইভাবে প্রকাশ করতে পারি। শিক্ষার্থীরা, 4টা ইনপুটের জন্য 2টা আউটপুট বিশিষ্ট এনকোডারটা আমরা দেখলাম। চলো এবার আমরা একটি 8টা ইনপুট বিশিষ্ট এনকোডার দেখব এবং তার আউটপুটও দেখব। আমাদের 8টা ইনপুট বিশিষ্ট 8টা ইনপুট দিলে আমরা জানি 3টা আউটপুট লাইন পাওয়া যাবে, তাহলে এটাকে বলবো 8/3 এনকোডার। 8/3 এনকোডার। তাহলে আমরা এখানে 8টা ইনপুট লাইন আমরা লিখে ফেলি একটু, আর আমাদের 3টা আউটপুট লাইন আসবে। এটাকে যদি আমরা ইনপুট আমাদের ইনপুট আউটপুট 8টা ইনপুট লাইন যথাক্রমে আমরা D0, D1, D2, D3, D4, D5, D6, D7 আর আউটপুট লাইনগুলোকে আমরা XY Z দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমাদের কয়টা রো লাগবে মনে রাখবো, ইনপুট লাইন যতগুলো রো ততগুলো হবে এনকোডারের ক্ষেত্রে। আমরা একইভাবে যদি D0 লাইন অ্যাক্টিভ পাই তখন বলেছি অন্য লাইনগুলো আমরা ইনঅ্যাক্টিভ হবে এবং D0 এই 3টা আউটপুটের আমরা 0, 0, 0 এটা বাইনারি মান। একইভাবে D1 অন্য লাইনগুলো ইনঅ্যাক্টিভ আর বাইনারি মান 0, 0, 1, 0, 0, 1। D2 অ্যাক্টিভ, তাহলে 2 এর বাইনারি মান 0, 1, 0। D3 অ্যাক্টিভ আমাদের, তাহলে আউটপুট লাইন XYZ এখানে 3, তাহলে 0, 1, 1 এই পেয়ে গেলাম। D4 অ্যাক্টিভ, তাহলে আমাদের 4 এর জন্য বাইনারি মান 1, 0, 0। D5 অ্যাক্টিভ, তাহলে আমাদের আউটপুট লাইন 5 বাইনারি মান 1, 0, 1। D6 অ্যাক্টিভ আর অন্যগুলো ইনঅ্যাক্টিভ, তাহলে আমাদের 6 এর বাইনারি মান 1, 1, 0। D7 অ্যাক্টিভ, তাহলে আমাদের বাইনারি মান 7 এর বাইনারি মান 1, 1, 1। শিক্ষার্থীরা, 8টা ইনপুট দিয়ে 3টা আউটপুট পাওয়া যাবে এইরকম এনকোডার, যেটাকে আমরা 8/3 এনকোডার বলছি। সেটার ইনপুট কেমন হলে আউটপুট কেমন হলে সত্যক সারণীর সাহায্যে আমরা দেখলাম। তাহলে এবার আমরা একটু আউটপুটের এক্সপ্রেশনগুলো একটু দেখে ফেলি। আমাদের একটা আউটপুট হলো কি X। আমরা কি বলেছিলাম, আউটপুট লাইনগুলোর যখন অ্যাক্টিভ পাবো সেটা যে ইনপুট লাইন অ্যাক্টিভেশনের জন্য পাচ্ছি সেগুলো অর অপারেশন করে ফেললেই আমরা পাবো। আমরা এখানে আউটপুট লাইন X অ্যাক্টিভ পাচ্ছি, এটা কখন, যখন D4 অ্যাক্টিভ, তাহলে আমরা D4 লিখে ফেললাম। অর আবার এখানে পাচ্ছি
সেটা কখন? যখন D5 অ্যাক্টিভ, তাহলে আমরা D5 অর করলাম। আবার এখানে X অ্যাক্টিভ পাচ্ছি, সেটা কখন? যখন D6 অ্যাক্টিভ, D6 অ্যাক্টিভ। আবার এখানে আমরা আউটপুট X অ্যাক্টিভ পাচ্ছি কখন? যখন D7 অ্যাক্টিভ। একইভাবে শিক্ষার্থীরা খেয়াল করো, Y আমরা কখন পাচ্ছি? যখন 2, 3 এবং 6, 7 অ্যাক্টিভ। তাহলে আমরা D2, D3, D6, D7। একইভাবে আউটপুট লাইন Z অ্যাক্টিভ কখন পাচ্ছি? খেয়াল করো, যখন 1 অ্যাক্টিভ, যখন 3 অ্যাক্টিভ, যখন 5 অ্যাক্টিভ, যখন 7 অ্যাক্টিভ। তাহলে এখানে আমরা 1, 3, D5, D7। শিক্ষার্থীরা, আমরা 8/3 এনকোডারের যে আউটপুট লাইনগুলো তার এক্সপ্রেশন পেয়ে গেলাম। তাহলে আমরা এখন একটা এই আউটপুট এক্সপ্রেশনের আমরা লজিক ডায়াগ্রামটা এঁকে ফেলি। আমরা আউটপুট লাইনগুলো আগে লিখে ফেলি, D1, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আমরা আমাদের 8টা ইনপুট লাইন এঁকে ফেললাম। আর আমাদের X আউটপুট লাইন কি হলো? 4, 5, 6, 7। এই 4টার অর হলো X আউটপুট লাইন। আমরা ইনপুট লাইনগুলো থেকে এইভাবে বোল্ড করে দিয়ে দেখাবো কোন জায়গা থেকে কানেকশানটা আছে। অর গেটের মাধ্যমে দেখালাম। Y আউটপুট লাইন 2, 3, 6, 7। আমাদের এই 2, 3, 6, 7। টু ইনপুট লাইন, 3 ইনপুট লাইন, 6 ইনপুট লাইন, 7 ইনপুট লাইন। এটা হলো আমার Y। এবং সর্বশেষ হলো 1, 3, 5, 7। আমার 1, 3, 5, 7। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা 1, এটা 3 এর লাইন, এটা 5 এর লাইন, এটা 7 এর লাইন। আর এই তিনটার অরের মাধ্যমে আমরা পাবো আউটপুট লাইন Z এর। তাহলে এটা আমরা কি আঁকলাম? একটি 8/3 এনকোডার, 8/3 এনকোডারের লজিক ডায়াগ্রাম। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম আজকে যে একটি এনকোডার কি ইনপুট দিলে আউটপুট কেমন হবে, এবং দুটো এনকোডার, একটা 4/2 এনকোডার, একটা 8/3 এনকোডার এর আমরা সত্যক সারণের মাধ্যমে ইনপুট আউটপুট দেখলাম এবং আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন দেখলাম, এবং সেই বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার করে কিভাবে এনকোডারগুলোর লজিক ডায়াগ্রাম আঁকতে হয় সেটা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এনকোডারের কাজ কি? আমরা আগেই বলেছিলাম, এনকোডারের কাজ হলো আমাদের অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষা বা যন্ত্রের বোধগম্য ভাষা বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করা বা বাইনারি সংকেতে রূপান্তর করাই হলো এনকোডারের কাজ। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।